প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। তোমরা ইতোমধ্যে দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু করে দিয়েছো। তো আমরা গত দুটো ক্লাসে আমি বাক্য এবং বাক্য কাকে বলে, বাক্যের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছিলাম, বাক্যের সার্থক বাক্যের লক্ষণ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব বাক্য পরিবর্তন নিয়ে। তো আমি একটা জিনিস লক্ষ্য করছি যে তোমরা একটু নিয়মিত ক্লাস করছো না অনেকে বোধহয়। তোমাদের কি ধারণা যে আগামী বছর হয়তো তোমাদেরকে অটো প্রমোশন দিয়ে দিতে পারে যে পরিস্থিতি? আসলে এটা আমার মনে হয় ভাবার সময় হয়নি। যারা পরীক্ষা দিয়েছে, যারা অটো প্রমোশনে পাশ করেছে, এরাও কিন্তু কোনোদিন ভাবেনি যে তাদেরকে অটো প্রমোশনে দেয়া হবে। এরা প্রকৃত অর্থে যারা পাশ করেছে এরা কিন্তু পরীক্ষার পূর্ণ প্রস্তুতি নেওয়া একটা আ ব্যাচ ছিল। কিন্তু তোমাদের ক্ষেত্রে তোমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ব্যাচ, যে তোমাদের ক্ষেত্রে তোমরা ক্লাস পাওনি। অনেকগুলো সময় তোমাদের নষ্ট হয়েছে। তাই তোমাদের ভালোটা তোমাদেরকে খুঁজে নিতে হবে এবং তোমাদের জন্য মানে আর কোনো উপায় নেই অনলাইন ক্লাস করা ছাড়া। আর আমাদের সঙ্গে ক্লাস কখন হবে সেটা এখনো পর্যন্ত অনিশ্চিত। কিন্তু তোমাদের পরীক্ষা অনলাইনে হবে কিনা আর কি বলা হচ্ছে অটো প্রমোশনে হবে কিনা এরকম কোনো সম্ভাবনা নাই। এমনও হতে পারে যে তোমাদের পরীক্ষার সময় হয়তো পরীক্ষা হতে পারে। কারণ আমরা কিছু আভাস পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, এই মেডিকেল পরীক্ষা, এই পরীক্ষাগুলোতে তোমার স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার একটা রেওয়াজ চালু হয়ে যাবে। এবং তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ কিছু ক্ষেত্রে স্কুল লেভেলে তোমার অ্যাসাইনমেন্ট আকারে শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য তাদেরকে স্কুলে আসতে হচ্ছে। তো ফলে তোমরা কিন্তু মোটামুটি একটা ধারণা রাখতে পারো তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে। তো যাই হোক, আমি কথা বাড়াচ্ছি না। আমি শুধু তোমাদের ক্লাসে উপস্থিতি কিন্তু আমি টের পাই। তোমরা মনে করো না যে এটা দেখা যায় না। কারণ এটা খুব সহজ। ক্লাসের ভিউ দেখলেই বোঝা যায় যে কি পরিমাণ শিক্ষার্থীরা আমাদের ক্লাসগুলো দেখছে। তো আমরা আজকে বাক্য পরিবর্তন নিয়ে আলোচনা করব। আমি প্রথমে একটু অপ্রয়োজনীয় না হোক, প্রয়োজনীয় বলবো, আমি কিছু কথা বলেছি। আমি এখন বাক্য পরিবর্তন সংক্রান্ত বিষয়ে আমি কোনো কথা আর বলবো না। আমি সরাসরি আমার স্ক্রিনে চলে যাব, কারণ স্ক্রিন থেকে আমি মূল টেক্সটের ভিতরে আমি প্রবেশ করতে যাচ্ছি। তো আমরা স্ক্রিনে চলে আসছি। আমরা হ্যাঁ, আমরা বাক্য যে বিষয়টি, আমরা আজকে সরাসরি বাক্য বিষয়টিতে চলে যাচ্ছি। হ্যাঁ, এই তো আমরা চলে আসলাম। তো আমি আমার নিজেকে একটু হাইড করে নিলাম। এখন তোমরা একটু মন দাও, আমি কি বলছি দেখো। হ্যাঁ, দেখো আমার কথাগুলো মন দিয়ে শোনো এবং স্ক্রিনে দেখো। বাক্যের অর্থ অপরিবর্তিত রেখে এক প্রকার বাক্য থেকে আরেক প্রকার বাক্যে রূপান্তর করাই হলো বাক্য পরিবর্তন। প্রথমে বাক্যের গঠনগত পরিবর্তন দেখে নেওয়া যাক। মনে রাখবে, বাক্য পরিবর্তনের সবচেয়ে জটিল বিষয় যেটা, অনেকে বাক্যের অর্থ বদল করে ফেলে, কিন্তু এটা করা যাবে না। তো আমরা তিনটা বাক্য দেখি, তিনটা বাক্যের অর্থ একই। লোকটি দরিদ্র হলেও লোকটি সৎ সরল, যদিও লোকটি দরিদ্র তথাপি সে সৎ। লোকটি দরিদ্র কিন্তু লোকটি সৎ, যৌগিক। এখানে আমি একটু দুঃখ প্রকাশ করছি, এখানে খণ্ডত্ব চিহ্নটি এরকম একটা বক্স আকারে আসছে। এটা আমার কম্পিউটারের ফন্টের সমস্যা। তো আমরা আশা করি এটা বুঝছি কি লিখেছেন। উপরের আহ উপরের তিনটি বাক্যের অর্থ এক, কিন্তু গঠন ভিন্ন ভিন্ন প্রকৃতির। বাক্য পরিবর্তনের কয়েকটি সাধারণ নিয়ম রয়েছে, সেগুলি খুব সংক্ষেপে আলোচনা করা হলো। একটু মন দিয়ে শোনো। তোমরা ক্লাসগুলো একটু প্রয়োজনে একাধিকবার ক্লাসগুলো দেখবা এবং স্ক্রিন থেকে এগুলো পড়বা। আমি কিন্তু স্ক্রিনেই সব দিয়ে দিচ্ছি। গঠনগতভাবে বাক্যের পরিবর্তন করার সময় তিনটি জিনিস লক্ষ্য রাখতে হবে। এক, সরল বাক্যের একটি সমাপিকা ক্রিয়া থাকে। অসমাপিকা ক্রিয়া যত খুশি থাকতে পারে বা নাও থাকতে পারে, কিন্তু সমাপিকা ক্রিয়া একটি থাকবে এবং একটি থাকবে। এটা বারবারই বলছে, সমাপিকা ক্রিয়া কিন্তু একটা থাকবে এখানে কোনোভাবেই। আর সমাপিকা ক্রিয়া কি আসলে এখন যদি তোমরা মনে না করো, যে ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থের সমাপ্তি বুঝায় বা কাজের সমাপ্তি বুঝায় সেটাই সমাপিকা ক্রিয়া বলে। ২ নাম্বার, জটিল বাক্যে দুটি খণ্ডবাক্য থাকবে এবং তাদের মধ্যে সম্পর্কটা এমন হবে যেন একটি আরেকটির উপর নির্ভরশীল।
দুটি খণ্ডবাক্য মানেই কিন্তু দুটো ক্রিয়াপদও থাকবে। তাহলে খণ্ডবাক্য বিষয়টা কি, সেটা আমরা ওই যে আগের বাক্যটা একটু খেয়াল করি, যেমন একটু পিছনে আসি। যদিও লোকটি দরিদ্র তথাপি সে সৎ। এই যে দেখো, এখানে বুঝাই যাচ্ছে বাক্যটার দুটো অংশ আছে। একটি অংশ হচ্ছে যদিও লোকটি দরিদ্র, তথা এটা একটা অংশ, তথাপি লোকটি সৎ। আচ্ছা, এরপরে যৌগিক বাক্যে দুটো স্বাধীন খণ্ডবাক্য, এবার যৌগিক বাক্যের ক্ষেত্রে দুটো স্বাধীন খণ্ডবাক্য ও এবং কিন্তু ইত্যাদি অব্যয় দ্বারা যুক্ত থাকে। যৌগিক বাক্যেও দুটো ক্রিয়াপদ থাকে। এবার আসি বাক্য পরিবর্তনের কথায়। সরল বাক্য থেকে জটিল বা যৌগিক বাক্য করতে হলে প্রথমেই বাক্যটিকে দুটি ছোট বাক্যে ভাগ করে নিতে হবে। নিয়মটা খেয়াল করো, একটি সরল বাক্য থেকে যদি তুমি জটিল বাক্যে বা যৌগিক বাক্যে করতে যাও, তাহলে বাক্যটাকে প্রথমে ছোট করে দুটো ভাগ করে নিবা। দেখতে হবে বাক্যটিতে কোন সমাপিকা ক্রিয়া, কোনো সমাপিকা ক্রিয়া আছে কিনা। যদি অসমাপিকা ক্রিয়া থাকে তবে কাজটা অনেক সহজ হবে। এটা মানেটা কি দেখো, বাঘ দেখে গ্রামের লোক চলে গেল। তাহলে এখানে দেখো যে দেখে অসমাপিকা ক্রিয়া, গেল সমাপিকা ক্রিয়া। বাক্যটিতে একটি অসমাপিকা ক্রিয়া রয়েছে দেখে। এই বাক্যটিতে দুটি ছোট বাক্যে ভাগ করা যেতে পারে। গ্রামের লোক বাঘ দেখলো এবং তারা চলে গেল। ওই যে বাঘ দেখে গ্রামের লোক, গ্রামের লোক বাঘ দেখলো এবং তারা চলে গেল। এবারে এই সরল বাক্যটিকে জটিল এবং যৌগিক বাক্যে রূপান্তর করা যাক। আমরা এবার পরের বাক্যটিতে আসি, এই বাক্যটিতে কিভাবে সেটা করে। প্রথমে দেখো জটিল বাক্যে রূপান্তর। জটিল বাক্যে দুটি বাক্যখণ্ড যা, যে, যেটি, যেখানে, যখন, তখন, যেমন, তেমন ইত্যাদি পদ দিয়ে যুক্ত থাকে। উপরের উদাহরণ সরল বাক্যটিকে ভেঙে যে দুটি ছোট বাক্য গিয়েছিল তাদেরকে জুড়ে দেয়া যাক এইভাবে। গ্রামের লোক যখনই বাঘ দেখলো তখনই ব্র্যাকেটে তারা চলে গেল। অথবা বলতে পারি যেই মাত্র গ্রামের লোক বাঘ দেখলো তখনই তারা চলে গেল। যেমন ভাবেই যোগ করা হোক, দেখতে হবে একটি খণ্ডবাক্যের উপর যেন অপরটি নির্ভরশীল হয়, তবেই সেটি জটিল বাক্য হবে। এই যে গ্রামের লোক যখনই বাঘ দেখলো তখনই তারা চলে গেল, এই যে যখনই তখনই, তার মানে এই অংশটার উপর নির্ভরশীল। যৌগিক বাক্যের ক্ষেত্রে কি হবে, যৌগিক বাক্যে রূপান্তর করতে হলে ছোট বাক্য দুটিকে এবং, ও এবং আর ইত্যাদি সংযোজক অব্যয় দিয়ে যোগ করে দিলেই হবে। যেমন গ্রামের লোক বাঘ দেখলো এবং চলে গেল, কিংবা বলা যেতে পারে বাঘ দেখলো আর গ্রামের লোক চলে গেল। মোট কথা হলো দুটো বাক্যখণ্ডের অর্থকে জুড়ে দিলেই যৌগিক বাক্য হয়। দুটো বাক্যখণ্ডের অর্থকে জুড়ে দিলেই যৌগিক বাক্য হয়। তাহলে দুটো বাক্যখণ্ড মানে এই যে খণ্ডবাক্য, গ্রামের লোক বাঘ দেখলো এবং চলে গেল, মাঝখান দিয়ে তুমি যুক্ত করবা ও এবং আর। এতক্ষণ ধরে সরল থেকে জটিল এবং যৌগিক বাক্যে রূপান্তর সম্পর্কে আলোচনা করা হলো। জটিল এবং যৌগিক বাক্যকে সরল বাক্যে পরিণত করতে হলে এখন উল্টো, সরল থেকে আমরা জটিল যৌগিক করেছি, এখন জটিল আর যৌগিককে যদি উল্টো সরল বাক্যে করতে হয় তখন কি করতে হবে, তার উল্টোটা করতে হবে, উল্টো কাজ। যেমন আগেই বলা হয়েছে জটিল এবং যৌগিক বাক্যে দুটি সমাপিকা ক্রিয়া থাকে, সেই দুটি ক্রিয়াপদের একটিকে সাধারণত যে ক্রিয়াটি আগে ঘটে সেটিকে অসমাপিকা ক্রিয়াতে পরিণত করতে হবে। যেমন জটিল, যখন বিকেল হয় পাখিরা বাসায় ফেরে। যৌগিক, বিকেল হয় এবং পাখিরা বাসায় ফেরে। যখন বিকেল হয় পাখিরা বাসায় ফেরে, এটা হচ্ছে জটিল। যখন বিকেল হয়, এখানে একটা তখন বসাতে পারতা, তখন পাখিরা বাসায় ফেরে। আবার যৌগিক দেখো, বিকেল হয় এবং পাখিরা বাসায় ফেরে। উপরের বাক্য দুটির অর্থ একই, শুধু গঠন আলাদা। প্রথমটি জটিল বাক্য, দ্বিতীয়টি যৌগিক বাক্য। দুটো বাক্যে দুটি করে সমাপিকা ক্রিয়া রয়েছে, হওয়া এবং ফেরা। প্রথমে বিকেল হচ্ছে এবং তারপর পাখিরা বাসায় ফিরছে। প্রথম ক্রিয়াটি হওয়া, এটিকে অসমাপিকা ক্রিয়া রূপ দিলে সরল বাক্যে করা যাবে। যেমন কি হবে, বিকেল হলে পাখিরা বাসায় ফেরে। এখানে কিন্তু যখন তখন আর নাই, তাহলে এটা সরল বাক্য হয়ে গেল। আবার
বাংলা ভাষায় একসময় হ, অনেক সময় হ ধাতু নিষ্পন্ন ক্রিয়াপদগুলো উজ্জ থাকে, তাই হলে ক্রিয়াপদটি না করা না উল্লেখ করলেও চলে। বলা যেতে পারে বিকেলে পাখিরা বাসায় ফেরে। তাহলে বিকেল হলে আর দরকার নাই, হলেটা প্রয়োজন নাই, কারণ ওই যে হ দিয়ে যে ক্রিয়াপদগুলো গঠিত হয় ধাতু নিষ্পন্ন, সেক্ষেত্রে এগুলো অনেক ক্ষেত্রে উজ্জ। যেমন তিনি আমার মামা, তো তাহলে তিনি আমার মামা হন, এই হনটা আর যুক্ত হন করতে হয় না, কারণ হ দিয়ে যেই ধাতু শব্দগুলো হয় সেগুলো তুমি উজ্জ রাখলে পারো। এটি একটি সরল বাক্য। এবারে জটিল এবং যৌগিক থেকে জটিল বাক্যে রূপান্তর দেখে নেওয়া যাক। যৌগিক জটিল থেকে যৌগিক এবং যৌগিক থেকে জটিল আরেকটু জটিলতা আসে। এই দুই প্রকার বাক্যে দুটো খণ্ডবাক্য থাকে, তার মানে এদের রূপান্তর করা অনেকটা সহজ। খণ্ডবাক্যগুলোকে এবং কিন্তু ইত্যাদি দিয়ে যোগ করলে যৌগিক বাক্য, আর যা তা যখন তখন ইত্যাদি অব্যয় দিয়ে যোগ করলে জটিল বাক্য হবে। এটা একটা উদাহরণ দেখি, তাহলে তোমরা বুঝবা। হ্যাঁ, যখন মাঝরাত তখন শঙ্করের ঘুম ভেঙে গেল। জটিল, মাঝরাত হলো এবং শঙ্করের ঘুম ভেঙে গেল। তো খুব সহজ একটা বিষয়। তাহলে তুমি যখন তখনের জায়গায় যখন তখনের জায়গায় তুমি জাস্ট এখানে ওই হলো এবং যুক্ত করে দিলা। আশা করি গঠনগতভাবে বাক্য পরিবর্তন বিষয়টি বোঝা গেল। এবারে যত বেশি অভ্যাস করা হবে তত নতুন জিনিস শিখতে পারা যাবে। তো আশা করি কথাটা তোমরা বুঝতে পারছো। বাক্য পরিবর্তনের নিয়মগুলো আসলে খুব বেশি পরীক্ষায় তো আসে না, নিয়ম লেখা এরকম আসে না। বাক্য পরিবর্তন করতে সরাসরি দিয়ে দেয়। আমাদেরকে কিন্তু বাক্য পরিবর্তনগুলো করতে হয়। কিন্তু করার আগে একটু বেসিক পড়ে নিলাম। আমরা আর একটা ক্লাস নিব, আগামী ক্লাসে বাক্য পরিবর্তন শেষ করে দিব। সেক্ষেত্রে আমরা কয়েকটি বাক্য পরিবর্তনের উদাহরণ দেব, শুধু এর বেশি কিছুই নয়। তবে মনে রাখবা যে বাক্য পরিবর্তনের উদাহরণ তো আমি ৩০০ টা উদাহরণ দিয়েও ৩০০ টা উদাহরণ নিয়ে বাক্য নিয়ে ক্লাস করলে অনেকগুলো ক্লাস হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমাদের বক্তব্য হচ্ছে আমরা ধারণা দিয়েছি আর উদাহরণ দিয়ে আমরা বাক্য চ্যাপ্টারটা শেষ করব, এরপর আমরা অন্য কোনো টপিকসে চলে আসব। তো আজকে একটু মাথায় রাখো, আশা করি সকলে মন দিয়ে ক্লাস করবে এবং তোমাদের উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য রাখছি। সবাই ভালো থেকো, ধন্যবাদ।